হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনিশ ওয়ার্ল্ড। এটা আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবার দিনকে আমাদের এই বীরভূমে রেমালের ভালোই এফেক্ট ছিল। বেশ সকাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে, তার সাথে হাওয়াও চলছিল, বেশ ভালো লাগছিল। যাই হোক, তো দেখেই বুঝতে পারছেন যে হাওয়া দিচ্ছে জোরসে আর বৃষ্টিও হচ্ছে। তো সকাল সকাল আমি জানালা খুলে একটু ওয়েদারটা উপভোগ করছিলাম। তার সাথে আমি আমার ফ্রেশ এক কাপ লেমন টি নিয়ে জানালার পাশটায় বসে পড়েছিলাম। বেশ গরম গরম লেমন টি খেতে খেতে বাইরের ওয়েদারটা সুন্দর লাগছিল। এরপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে যেহেতু ওয়েদারটা ভীষণ সুন্দর, তাই ইচ্ছে করছিল ব্রেকফাস্টে একটু ভালো মন্দ কিছু রান্না করে খেতে। তো আজকে একটু সুন্দরভাবে আর একটু কম তেলের মধ্যে বানাচ্ছি। আজকে বানাচ্ছি আমি চিড়ের পোলাও। তার জন্য চিনে বাদামগুলো প্রথমে আমি ভেজে রেখে দিলাম, আর এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি মোটামুটি ওই 1 থেকে 1.5 চামচ মতো। যাই হোক, ওদিকে চিনে বাদাম তুলে রাখার পর আমি তারপর দিয়ে দিয়েছিলাম কয়েকটা কারি পাতা, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়েছিলাম বিভিন্ন সবজি। এপিট ওপিট করে সমস্ত কিছু একে একে ভেজে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, তার সাথে লবণটা আর হলুদটা দিয়ে নিয়েছিলাম, যাতে লবণটা দেওয়ার ফলে সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর হলুদটাও বেশ ভালোভাবে সমস্ত সবজির সাথে মিলে যায়, সেজন্য আর কি। ওদিকে ততক্ষণে আমি চিড়েটা একটু ধুয়ে রেখেছি আর বড় ছাঁকনিতে একটু মেলে রেখেছি, যার ফলে চিড়েটা আর ভাঙার ভয় থাকবে না। আমি এখানে বড় দানার যে চিড়েটা ব্যবহার করা হয় চিড়ের পোলাও রান্না করার জন্য, তো আমি সেই চিড়েটা ব্যবহার করিনি। নর্মালি দোকান থেকে আমরা যে চিড়েটা নিয়ে আসি পুজো বা খাওয়ার জন্য, সেই চিড়েটাই আমি এখানে ব্যবহার করছি। তো দেখুন, চিড়েটা বেশ ভালোভাবে ঝুরঝুরে হয়ে শুকিয়ে গেছে। এরপর আমি সমস্ত সবজি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়ে ওই যে ধুয়ে রাখা চিড়ে, সেই চিড়েটা দিয়ে দিলাম। এরপর ওই ভাজা সবজির সাথে চিড়েটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আপনারা চাইলে স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি মানে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করিনি, মানে ওটা পুরোপুরি অপশনাল। এরপর 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, এখন একদম রেডি হয়ে গেছে ঝুরঝুরে চিড়ের পোলাও। আচ্ছা, ওদিকে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন বৃষ্টিটা একটু থামিয়েছে, সেজন্য ওয়েদারটা বেশ পরিষ্কার লাগছে, কিন্তু আবারও মনে হচ্ছে বৃষ্টিটা আসতে পারে। তো এখন মোটামুটি 11:30 মতো বাজে। একটু খিদে পাচ্ছিল, তাই একটা মোসাম্বি নিয়ে জানালার পাশটায় দাঁড়িয়ে পড়েছি। এই মোসাম্বিটা খাওয়া কমপ্লিট করে এখন যাব নিজে ফ্রেশ হয়ে নিতে। আচ্ছা, তো ফিরে এলাম অনেকটা সময় পরে। এখন বেলা 1:45 মতো বাজে। আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত, পাটের শাক, তার সাথে রয়েছে এদিকে আলু ঢ্যাঁড়স দিয়ে তেঁতুল দিয়ে একটু সুন্দর টক, আলু পোস্ত, আর তার সাথে বানিয়েছি একটু চিকেন। যেহেতু চিকেনটা আমি ভাতের সাথে দুপুরবেলা সার্ভ করব, তাই একটু ঝোল ঝোল করে রেখেছি। আর এর সাথে রয়েছে শেষ পাতে খাওয়ার জন্য আমের চাটনি। এখন তো আমের সিজন চলছে, কাঁচা আমের, তো প্রত্যেক বাঙালি বাড়িতে এটা মাস্ট, শেষ পাতে আমের চাটনি। রেসিপি অলরেডি চ্যানেলে রয়েছে, চাইলে চেক আউট করে নিতে পারেন। much later. গুড ইভিনিং এভরিওয়ান। এখন প্রায় 6:15 মতো বাজে। দেখুন, বাইরেটা বেশ সুন্দরভাবে সন্ধে হয়ে এসেছে, মানে সন্ধে হব এই মুহূর্তটা সুন্দর লাগে। তবে যেহেতু আজকে আমাদের এদিকে রেমালের ভীষণ ইফেক্ট পড়েছে বেশ ভালোভাবে, সেজন্য আজকে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা আর দেখা হলো না, বাট বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে। তো আমি এই ওয়েদার দেখতে দেখতে একটু গরম গরম লেমন টি আর তার সাথে 2টো সুগার ফ্রি বিস্কিট নিয়ে দাঁড়িয়েছিলাম। ওয়েদার দেখে ছোটবেলার একটা কথা ভীষণ মনে পড়ে গেল। এরকম বৃষ্টির দিনে ভিজতে বেশ ভালো মজা লাগতো। তার সাথে স্কুল ছুটির মুহূর্তে যদি বৃষ্টি শুরু হতো আর সেই ভিজতে ভিজতে বাড়ি আসার মুহূর্ত, আহা কী দিন ছিল সেই দিনগুলো। এখন সবই তো স্মৃতির পাতায়। এখন আর বাড়িতে বসে থেকে তো ভেজা হবে না, তাই একটু হাত বাড়িয়ে বৃষ্টির ছোঁয়া নিলাম। তার সাথে একটু জোরে বৃষ্টি হলে জানালার পাশটা দিয়ে যে বৃষ্টির ছিটপাট ছিট যাই বলুন না কেন যেটা আসে, সেটাও কিন্তু বড্ড সুন্দর লাগে।
আচ্ছা, অনেকটা সময় পরেই ফিরে এলাম। এখন প্রায় সন্ধে 7:15-20 মতো বাজে। এদিকে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাগুলো এখন একটু লবণ আর একটু জল দিয়ে মাইক্রোওয়েভে একটু সিদ্ধ করে নেব। যেহেতু এটা সিদ্ধ করে খাওয়ার ছিল আমার, মানে কাঁচা খেতে ইচ্ছে করছিল না, সেজন্য একটু সিদ্ধ করব ভেবেছিলাম, বাট ভাবলাম যে খুব একটা সিদ্ধ করলে ভালো লাগবে না, সেজন্য আমি মাইক্রোওয়েভে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু ঘুরিয়ে নিলাম। ওই আধা সিদ্ধ হলো, ওটাই খেলাম আর কি। তো চলুন এদিকে মাইক্রোওয়েভে এটা হতে থাক, ততক্ষণ ওদিকে শসা পেঁয়াজ কেটে রেডি করে নিই। তো ওদিকে সমস্ত কিছু রেডি আমার। এদিকে শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর তার সাথে ছোলা সেদ্ধ নিয়ে একটা সুন্দর চাট বানিয়ে নিয়েছি, যেটা আমি ইভিনিং স্ন্যাক্সে এখন সার্ভ করছি। চলুন এখন তাহলে এটা কমপ্লিট করে নিই, তারপর রাতে ডিনার হবে। 2000 years later. ফিরে এলাম রান্নাঘরে অনেকটা সময় পরে। এদিকে মটর ডালটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মটর ডালের সাথে কয়েকটা কাবলি চানাও দেওয়া আছে। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, এই মটর ডালটা ঘুগনি বানিয়ে নেব, তারপর রুটি বানিয়ে নিলেই রাতে ডিনার বানানো কমপ্লিট হয়ে যাবে। ঘুগনি রেসিপি অলরেডি চ্যানেলে রয়েছে, চাইলে চেক আউট করে নিতে পারেন। তো চলুন আজকের মতো ব্লগটি এইটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রেমালের প্রভাব আপনাদের নিজেদের জায়গায় কেমনভাবে ফেলেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।